গৌরীপুর। এই গ্রামেই বাস করত এক অনাথ ছেলে কালুয়া। জন্মের কিছুদিন পরে মা ছোটবেলাতে বাবাকে হারানোর জন্য গ্রামের লোক তাকে অভয়া মনে করত, সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত। দাদা, আমি কলসিটা এখানে রাখলাম, তোমাদের জল নেওয়া হয়ে গেলে আমি নেব। হয়ে গেল মদন, আজকের দিনটা বেকার গেল বুঝলে। সে আর বলতে, এই অপয়াটার মুখ দেখলাম সকাল সকাল, দিন কি আর ভালো যায়? যা বলেছেন, আপদটা নিজের মা বাপকে অকালে খেয়েছে, এখন কেমন দিব্যি আনন্দে আছে দেখেছেন? তোমরা এরকম করে বলছো কেন গো? মা বাবাকে ভগবান নিয়ে নিয়েছে, এতে এতে আমি কি করব? আমি কি করব? দেখা ষষ্ঠী আমার, তোর বাপ মায়ের দোষ ছিল, তোর মতো কালসাপের জন্ম দিয়েছিল। যা বলেছ, এসব অপয়া ছেলেকে অন্য গ্রাম হলে পিটিয়ে মেরে ফেলত। আজ আমরা ভালো মানুষ বলে কিছু করি না। কত বড় সাহস, আবার জল নিতে এসেছে। যা বেরো, কমলাদের পানা পুকুর থেকে জল নে গিয়ে। পানা পুকুরের জল? পানা পুকুরের জল তো বসা, ওই জল খাবো কি করে? তোর মতো ছেলের জন্য ওটাই ঠিক আছে, যেমন কদাকার দেখতে তোকে তেমনি তোর স্বভাব। যাক, দূর হ চোখের সামনে থেকে। জলটা নিয়ে খাবার শক্তিটুকু চলে যাচ্ছে আমার। এই দেহের মেয়াদ আর বেশি দিন নেই, সেটা টের পাচ্ছি, কিন্তু সারাটা জীবন কঠোর সাধনা করে যে শক্তি অর্জন করেছি, সেগুলো তো এই দিনের সাথে সাথে ভস্ম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হায় হায় হায়, যদি যদি কেউ থাকতো যাকে এইসব বিদ্যা, এই শক্তি আমি দিয়ে যেতে পারতাম, তবে মরেও শান্তি পেতাম, কিন্তু এমন কে আছে? আসছি গুরুজি, আপনার জন্য রাতের খাবার নিয়ে এসেছিলাম। তুই আজকে আবার আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে এলি? কষ্টের কি আছে গুরুজি, আপনার জন্য এইটুকু করতে পারলে আমার খুব ভালো লাগে। এই তো পেয়ে গেছি তোকে, তুই একদম ঠিক সময় এসেছিস কালুয়া। কেন কেন গুরুজি, কি হয়েছে? কালুয়া, আমার শেষ সময় তুই কিভাবে আমাকে সেবা করছিস, তাতে আমাদের নিজের ছেলে হলেও এমন করতো না। এইসব বলে আপনি আমাদের লজ্জা দিচ্ছেন গুরুজি। না কালুয়া, কথাটা সত্যি। আর তোর সেবায় খুশি হয়ে আমি তোকে নিজের অর্জিত কিছু শক্তি উপহার দিতে চাই। এই দিনটার জন্যই তো এত অপেক্ষা। কিসের শক্তি গুরুজি? কালা জাদু শক্তি। যে শক্তি সঠিক ব্যবহার করলে ফকির রাজা হয়ে উঠতে পারে, আর ভুল ব্যবহার করলে রাজাও ভিখারি হয়ে যেতে পারে। এই শক্তির সাহায্যে আমি অনেক অনেক বড় লোক হতে পারবো গুরুজি। এই শক্তি শুধু অর্থ নয়, অনেক অনেক ক্ষমতা এনে দেবে তোকে, কিন্তু সাবধান, এর ব্যবহার করে কারো ক্ষতি করিস না। না গুরুজি, আমি কখনো এর অপব্যবহার করবো না। ঠিক আছে, কাল
কৈশিকী অমাবস্যার দিন, চারটি যেন মৃত্যুপুরীর ঘন অন্ধকারে ডুবে রয়েছে। সেই অন্ধকারের মধ্যেই কালভৈরব ঘরের পিছনের জঙ্গলের মধ্যে টুনি জ্বালিয়ে ধ্যান মুদ্রায় বসে রয়েছে। তার সামনের আসনে বসে রয়েছে কালুয়া। কালভৈরবের ঠিক অথচ দৃঢ় কণ্ঠে মন্ত্র উচ্চারণ শুরু হলো। ভৈরব গুরু স্বাহা। ওম শ্রীং ক্লীং কাল ভৈরব গুরু স্বাহা। ওম শ্রীং ক্লীং কাল ভৈরব গুরু স্বাহা। ওম নমঃ সমাধি তুই কি ব্যাপার মালিক, তুমি এখানে পড়ে আছো আর ওই বুড়োটা ওখানে মরে পড়ে আছে, কি হয়েছে কি? কাল রাতেই আমার স্বপ্ন পূরণ হয়েছে পেশা। কাল ভৈরব ওর সমস্ত শক্তি আমারে দিয়ে গেছে আর কাল ভৈরবের সমাধি হয়েছে। কিন্তু তোমার হাতে ওটা কিসের দাগ মালিক? এটা তো আগে কখনো ছিল না। তার মানে কালকে রাতেই হয়েছে। এটাই আমার শক্তির চিহ্ন। কিন্তু কাল ভৈরব তার সমস্ত শক্তি তোমায় কেন দিল? তুই সবসময় বলতি না কেন আমি কাল ভৈরবের সেবা করছিলাম? হ্যাঁ, তুমি অকারণে এত সেবা করছিলে বুড়োটা, তাই অবাক হয়েছিল। কারণ আমি জানতাম এই বুড়োটার কেউ নেই। শেষ সময়ে লোকে এমনিতেই আবেগী হয়ে যায়, তাই একটু দেখাশোনা করলেই লোকে খুশি হয়ে যাবে। খুশি হয়ে নিজের শক্তি তোমায় দিয়ে দেবে? বাবা বাবা, কি বুদ্ধি! কাজ হাসিল হয়ে গেছে পেশা। এবার চল। কিন্তু কাল ভৈরবের মৃতদেহ ওকে দাহ করবে না? না, ওর ব্যবস্থা এখানে ওই কুকুর শেয়ালেরাই করবে। কে গোপাল, তোমার গাইটা বুঝি সদ্য বাছুর দিয়েছে? হ্যাঁ রে মদন, এই তো দিন কতক হলো। এখন প্রতিদিন চাষের করে বেশি দুধ দিচ্ছে জানিস। বাহ, খুব ভালো তো রে। দুধ বিক্রি করলে তো রোজগার একটু বাড়বে বল। সে আর বলতে, গাইটার জন্য ভালো বিচালি নিয়ে আসতে পারবো তাহলে। বাবা, দেখছিস পেঁচা, গাইটা কেমন তাগড়া হয়ে উঠেছে, কেমন দুধ দুইছে দেখলি? হ্যাঁ গো মালিক, ওই যে বললো না সদ্য বাচ্চা দিয়েছে। হ্যাঁ, কতদিন এমন তাজা দুধ খাইনি। আহা আহা, কি তাজা গাঢ় দুধ, দেখেও লোভ হয়। আরে ধনু, তোর হলো কি? এই তো ঠিক ছিলি, হঠাৎ এত অস্তি করতে কেন রে? শান্ত হ, শান্ত হ। বুঝলি বেটা, এই শক্তিরে কিভাবে কাজে লাগানো যায় সেটা ভাবতে হবে, জানিস তো? মালিক, এটাকে কাজে লাগিয়ে তুমি অনেক বড় লোক হতে পারবে। কাঁদে না সোনা, কাঁদে না। ও, এই বাচ্চাটা তো খুব ক্যাঁ ক্যাঁ করছে। তুই কি বলছিলি? আমি ভাবছি বাবু কাঁদে না, ওই যে পাখি আসছে। দেখুন বাবা, এই বাচ্চাটা খুব আছে, যেমন ডাঙর গর্ত দেখো তেমনি বাচ্চাই গলা।
এটা কি হলো? তুমি দাঁত কিরমির করে তাকালে, আমার বাচ্চাটা যে উল্টে গেল। আমি তো দেখছি পেশা, এটা এই শক্তির জন্য নয় তো। আমার বাচ্চাটা যে মরে গেল। হায় হায় হায়। কি হলো? এক্ষুনি তো সুস্থ ছিল। ওগো, আমার কি হলো গো? মালিক, কিছু বুঝতে পারলে? বুঝতে তো পারছি পেশা, কিন্তু এখনো নিশ্চিত হওয়া বাকি। মালিক, তোমার ক্ষমতার কথা তো বলতেই হবে। বাচ্চাটার দিকে তাকালে টসকে গেল। দাঁড়া দাঁড়া, আগে বিষয়টা প্রমাণিত হোক। হ্যাঁ রে মদন, এই বুঝি তোর ছেলের বউ? হ্যাঁ গো হ্যাঁ, তা বউ ভালো হয়েছে তো? নিজের মুখে আর কি বলবো দাদা, বউ আমাদের সাক্ষাৎ লক্ষ্মী, খুব ভালো মেয়ে। তাই বুঝি? হ্যাঁ দাদা, এত হাসি খুশি আর গুণী মেয়ে, কি আর বলবো। তা বেশ বৌদি, ভালো থেকো মা, সুখী হও। বাপরে, দেখ পেঁচা, বউটা কি দেখতে যেমনি সুন্দরী তেমনি নাকি ওর গুণ। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি প্রশংসা করলো, শুনলাম তো। পরদিন মদনের বাড়িতে কান্নার রোল শুনে সকলের ঘুম ভাঙে। সকলে উঠে গিয়ে দেখে মদনের হাসি খুশি ছেলের বউ রক্তা মুখে রক্ত উঠে মারা গেছে। মদনের বউ চিৎকার করে দুয়ারে কাঁদতে কাঁদতে বলল, হায় হায় হায়, কি সর্বনাশ